এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, বুদ্ধচরিত কোন যুগে রচিত হয়েছিল? অপশান এ মৌর্য, অপশান বি গুপ্ত, অপশান সি পাল, অপশান ডি কুষাণ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কুষাণ রাজাদের আমলে। বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষ কর্তৃক লিখিত একটি সংস্কৃত মহাকাব্য। পরবর্তী প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক বর্তমানে কী নামে পরিচিত? অপশান এ এসবিআই, অপশান বি ইউবিআই, অপশান সি আইসিআইসিআই, অপশান ডি আরবিআই। সঠিক উত্তর হবে অপশান এ এসবিআই। 1921 সালে 27শে জানুয়ারি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আর এটি 1955 সালে নাম পরিবর্তন করে হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে? অপশান এ ভারত, অপশান বি পাকিস্তান, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান ডি ইংল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ইলোরার মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিলেন? অপশান এ রাষ্ট্রকূট, অপশান বি চালুক্য, অপশান সি পাল, অপশান ডি সেন। সঠিক উত্তর হবে অপশান এ রাষ্ট্রকূট রাজবংশের রাজারা নির্মাণ করেন। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহর থেকে 30 কিমি দূরে ইলোরায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিতে পারেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি কেন্দ্রীয় মন্ত্রিসভা, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি হাইকোর্ট। সঠিক উত্তর হবে অপশান সি সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের 143 এর অধীনে ভারতের সুপ্রিম কোর্ট থেকে পরামর্শ চাইতে পারেন। তবে সুপ্রিম কোর্টের দেওয়া পরামর্শ রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়। পরবর্তী প্রশ্ন, তড়িৎ পরিবাহিতার একক কী? অপশান এ এম্পিয়ার, অপশান বি কুলম্ব, অপশান সি ওহম, অপশান ডি সিমেন্স। সঠিক উত্তর হবে অপশান ডি সিমেন্স প্রতি মিটার। 7 নম্বর প্রশ্ন, কে রাজ্যসভা ও লোকসভা যৌথ অধিবেশন ডাকেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি স্পিকার, অপশান ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশান এ রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন তলব করেন। আর লোকসভার স্পিকার এটি যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে কোন রাজ্যে? অপশান এ মণিপুর, অপশান বি উড়িষ্যা, অপশান সি ছত্তিশগড়, অপশান ডি হরিয়ানা। সঠিক উত্তর হবে অপশান এ মণিপুর। এটি ভারতের প্রথম এবং একমাত্র ক্রীড়া শিক্ষা বিষয়ক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালন করা হয়? অপশান এ 26শে মে, অপশান বি 27শে মে, অপশান সি 28শে মে, অপশান ডি 29শে মে। সঠিক উত্তর হবে অপশান ডি 29শে মে। প্রতি বছর 29শে মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস হিসাবে পালিত হয়। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে 1953 সালে 29শে মে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন।
পরবর্তী প্রশ্ন, কালো গান্ধী কাকে বলা হয়? অপশন এ পি.এন. ঠাকুর, অপশন বি নেলসন ম্যান্ডেলা, অপশন সি মোহনদাস করমচাঁদ গান্ধী, অপশন ডি খান আব্দুল গফ্ফর খান। সঠিক উত্তর হবে অপশন বি নেলসন ম্যান্ডেলা, প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি 1994 থেকে 1999 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার আত্মজীবনীর নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। তিনি 1993 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান। আর 1990 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলনের ভূমিকায় ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কার্গিল বিজয় দিবস পালন করা হয় কবে? অপশন এ 26 জুলাই, অপশন বি 25 জুলাই, অপশন সি 22 জুলাই, অপশন ডি 18 জুলাই। সঠিক উত্তর হবে অপশন এ 26 জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? অপশন এ 292টি, অপশন বি 293টি, অপশন সি 294টি, অপশন ডি 295টি। সঠিক উত্তর হবে অপশন সি 294টি। পরবর্তী প্রশ্ন, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ হকি, অপশন বি ক্রিকেট, অপশন সি ফুটবল, অপশন ডি দাবা। সঠিক উত্তর হবে অপশন বি ক্রিকেট। দিলীপ ট্রফি ভারতের একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলকে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী রাজ্য কোনটি? অপশন এ কর্ণাটক, অপশন বি আসাম, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি গুজরাট। সঠিক উত্তর হবে অপশন বি আসাম। পরবর্তী প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী সমাধিস্থল কোথায় অবস্থিত? অপশন এ ঐকতা স্থল, অপশন বি শক্তিস্থল, অপশন সি সেকেন্দ্রা, অপশন ডি বিজয়ঘাট। সঠিক উত্তর হবে অপশন ডি বিজয়ঘাট হল ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। পরবর্তী প্রশ্ন, পিপি ফ্যাক্টর প্রতিরোধ করে কোন ভিটামিন? অপশন এ ভিটামিন B3, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন ই। সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন B3 বা নিয়াসিনকে পিপি ফ্যাক্টর বলা হয়। পিপি কথার পুরো অর্থ হল প্লেগ্রা প্রিভেনশন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? অপশন এ 3 বছর, অপশন বি 4 বছর, অপশন সি 5 বছর, অপশন ডি 6 বছর। সঠিক উত্তর হবে অপশন ডি 6 বছর। পরবর্তী প্রশ্ন, ফ্র্যাশ প্রক্রিয়ায় কোন মৌল নিষ্কাশন করা হয়? অপশন এ সালফার, অপশন বি রূপা, অপশন সি ফ্লোরিন, অপশন ডি সোডিয়াম। সঠিক উত্তর হবে অপশন এ সালফার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নৌসেনা একাডেমি কোথায় অবস্থিত? এখানে নৌসেনা হবে। নৌসেনা একাডেমি কোথায় অবস্থিত? অপশন এ ইজিমালা, অপশন বি পুনে, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি পাঞ্জাব। সঠিক উত্তর হবে অপশন এ কেরালার ইজমালায় অবস্থিত ভারতীয় নৌসেনা একাডেমি। আজকের শেষ প্রশ্ন, আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? অপশন এ
বি আর আম্বেদকর, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশান এ বি আর আম্বেদকর। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।